কুকুর, তুই দামি, আমি ছোট মানুষ, আমি তোর কাছে বড় হইতে চাই না। ওই রাত্রে শেখ রাফি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছেন। কুকুরের সামনে নিজরে ছোট বানানোর কারণে আল্লাহ পাক খুশি হইয়া ওই রাত্রে শেখ রাফি রহমাতুল্লাহ আলাইহির বিশ্ব নবীর লগে মুলাকাত করাইয়া দিছ। সুবহানাল্লাহ। যারা নিজে নিজের ছোট বানায় চলে এরা এই জমিনের মধ্যে বড় হয়ে যায়। শুধু এই জমিনও বড় হয় তা না, কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ উচ্চ মুকাম দান করবা। সুবহানাল্লাহ। এই জন্য আমি বেশি জানি, অহংকারী করবা না। আমার মতো বড় আলিম কেউ নাই, অহংকারী করবা না। আমার মতো জ্ঞানী কেউ নাই, অহংকারী করবা না। আমার মতো ধনী কেউ নাই, অহংকারী করবা না। আমার মতো গোষ্ঠীওয়ালা বড় কেউ নাই, অহংকারী করবা না। এমন অহংকারী লইয়া জমিনের মধ্যে যারা চলে এরা ধ্বংস। আর আল্লাহ পাক মরার পরে এদেরকে ঘোষণা করবা ওই জাহান্নামের দরজা দিয়া ঢুকো। এটাই হলো তাকাব্বুর আর অহংকারী করনেওয়ালার স্থান। নাউজুবিল্লাহ। আমরা অহংকারী করতাম না, হাত উঠে বলেন ইনশাআল্লাহ। মুসলমান বাবারা, বলতেছিলাম আল্লাহ পৃথিবীর সব মখলুকের ভিতরে মানব জাতির সুন্দর করে বানাইছেন, শ্রেষ্ঠ বানাইছেন। ফেরেশতা দিয়েও আল্লাহ মর্যাদা দিছেন। ও মুসলমান, এই শ্রেষ্ঠ এবং সুন্দর বানানির একটা কারণ আছে না নাই? আছে না নাই? নিঃসন্দেহ একটা কারণ আছে। এত সুন্দর করে কেন বানাই না? আল্লাহর একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা কিটা? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামির জন্য। ও মুসলমান, আজকে তোমারে আমার সবচাইতে সুন্দর করে বানাইলা। চন্দ্রর চাইতে সুন্দর, নক্ষত্রর চাইতে সুন্দর, আসমানের চাইতে সুন্দর, জমিনের চাইতে সুন্দর, পৃথিবীর সব মখলুকাতের চাইতে সুন্দর সুন্দর করে বানাইছেন একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করিয়া তুমি আমি যদি যাই, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া যদি জমিনের মধ্যে তুমি আমি চলি, প্রতিটা কদমে কদমে যদি আল্লাহর হুকুমের অনুসরণ করি, নবীর তরিকার অনুসরণ করিয়া যদি চলি, তাহলে আমার আল্লাহ কিতাব বইরা শুনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমান আনছেন, যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার পর ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করছে, আমলে সালেহ বনে গেছে, কোনোদিন কোনো মানুষের ক্ষতির মধ্যে যায় নাই, অহংকারী করে নাই, মানুষের গীবত করে নাই, মানুষের চুগলি করে নাই, মানুষের আপনার আমানতের খেয়ানত করে নাই, অন্যর জমিন টেলে নাই। ও মুসলমান, অন্যর হক নষ্ট করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করেছে, নেক আমল করেছে। ও মুসলমান, তাদের সম্পর্কে আল্লাহ ফরমাইতরা উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো আমার পৃথিবীর সব মখলুকের ভিতরে আবার শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কেমন শ্রেষ্ঠ? বাগ এদের গোলামি করব, জমিন এদের গোলামি করব, পৃথিবীর সব মখলুক তাদের গোলাম হয়ে যাইব। সুবহানাল্লাহ। প্রথমে তো এইদিকে আল্লাহ ফরমাইতরা আমি সবচেয়ে সুন্দর বানাইছি, শ্রেষ্ঠ বানাইছি। আবার যখন সে আমলে সালেহ বনে, তার শ্রেষ্ঠত্ব এমন বাড়ায় দেয়, এবার দুনিয়ার বাগ পর্যন্ত তার গোলাম হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আছে, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাইবা। তার মানে তোমার এমন মর্যাদা জমিন আল্লাহ বাড়াইয়া দিবা, বাঘেও তোমার কথা মানবো, জঙ্গলের প্রাণীও তোমার কথা মানবো, চন্দ্র সূর্যও তোমার কথা মানবো। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আমরা কিভাবে আমলে সালেহ হইতাম? আল্লাহর প্রধান হুকুম নামাজ। আজকে সমাজে প্রায় 40% মানুষ পড়ে না, আছে না নাই? প্রত্যেকটা মসজিদে মসজিদে
ফজরের আজান হইলে ৫ জন ৬ জনের উপরে মানুষ হওয়া যায় না, কথা ঠিক কিনা? অথচ এই এলাকার ভিতরে, এই মহল্লার ভিতরে কমসে কম ৫০ জন ৬০ জন মানুষ আছেন, ৬০ পরিবার মানুষ আছে, দুইটা মানুষ নামাজ পড়ার উপযুক্ত আছে। কিন্তু এই দুইজন গেলে ১০০ জন মানুষ ফজরের নামাজ পড়ার কথা, কিন্তু মুসলমান ঘরের মধ্যে ঘুমায়া থাকে, মসজিদে গিয়া ফজরের নামাজ আদায় করে না, আছে না নাই? আল্লাহ ফরমাইতে শ্রেষ্ঠত্ব দিলাম, দাবি বানায় দিলাম, সম্মানী বানায় দিলাম ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। তোমরা যদি গোলামি করো আমি মর্যাদা এমন ভাবে বাড়াইয়া দেব। ও মুসলমান, তোমরা বাঘের ডাক দিলে বাঘেও তোমরা ডাকর জবাব দিব। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার, ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা শোনাই। কেমন ভাবে দুনিয়ার সমস্ত প্রাণীরা তোমার আমার গোলামি করব। হযরতে শাহজালাল মজররদে আমনি রহমাতুল্লাহ আলাইহি নাম সবার জানা আছে না নাই? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, ১৭-১৮ বছর বয়স, ইয়ামন দেশের মধ্যে রইতা। হঠাৎ করে একদিন রাত্রে তার মামার কাছে জঙ্গলের একটা হরিণ আইয়া বিচার চাইল, হুজুর গত রাত আমার ছোট্ট বাচ্চা দরিয়া বাগে খাইলাইছে, আমার স্তনের মধ্যে দুধ জমিয়া বড় কষ্ট পাইয়ার মেহেরবানি করে বিচারটা করিয়া দে। সুবহানাল্লাহ। হরিণ গেছে কিতা লইয়া? বিচার লইয়া। আমরা দেখাতে বলবে খাইলি তো খালি বাহিব। আল্লাহর ওয়ালি ফজরের নামাজ পড়িয়া শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, ১৬, ১৭, ১৮ বছর বয়স, ডাক দিয়া কইলা, ও শাহজালাল, জঙ্গলের বাগে হরিণের বাচ্চা ধরিয়া খাইলাইছে, বিচার করিয়া দিতে পারবাইনি তুমি? আল্লাহর ওয়ালি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, হুজুর আপনি যদি দোয়া করেন ইনশাআল্লাহ আমি শাহজালাল জঙ্গলের বাগর বিচার করে দিয়ে আসতে পারবো। সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করিয়া শাহজালাল জঙ্গলের দিকে রওনা দিছেন, ইয়ামানর পাহাড়ের দিকে রওনা দিছেন। ইতিহাসের মধ্যে লিখিতরা জঙ্গলের ভিতরে গিয়ে আপনার হমাইছেন বাগর বিচার করার। মুসলমান বাগর খবর পাইলে কোনো মানুষ ফাড়ে দিয়া মাই বুনির বাবা এটা লেগে হামাইতো না বাঘ। ১৫ দিন ২০ দিনই পথে আর খেবরের ভাইতে নাই, বাঘ বার হয়েছে। এখন একটা বাঘে ভাল মারে আমারে পাল্লাই জানবো বাঘ আইছে বলা মফিল রইব নি কিতা মনে করো। আর বেটা যার বিচার করবার লাগে বাঘর জঙ্গল। সুবহানাল্লাহ। জঙ্গলের ভিতরে গিয়া দেখা শুরু করলো, জঙ্গলের বাঘ হল ডাক দেওয়ার সাথে সাথে একটা নাই, দুইটা নাই, হাজার হাজার লক্ষ লক্ষ বাঘ হলাওয়া শুরু করলা। সুবহানাল্লাহ। সব বাঘ হল কদমের মধ্যে হাজির। ও হুজুর কিতা লাগি আমরারে ডাকিলাই? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিরে ডাক দিয়া কইলা, হুজুর কিতা লাগি আমরারে জঙ্গল ডাকিলাই? বাড়িত বইয়া যদি ডাক দিতাই আমরা সব বাঘ তোমার বাড়িত গিয়া হাজির হইয়া যাইতাম। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাঘ হল তোমারে ডাকিছি তোমাদের মধ্যে কে কালকে হরিণের ছোট বাচ্চা ধরিয়া খাইছো। একটা হরিণী আমার মামা যান আমার উস্তাদর কাছে বিচার চাইছে, এই বাঘ খেয়ে তুমি হরিণের ছোট্ট বাচ্চা ধরিয়া খাইল। সঙ্গে সঙ্গে একটা বাঘ হাত উঠে ঘোষণা করে দিল, হুজুর আমি ভুল করছি, পেটের মধ্যে বেশি ভুক লাগি গেছিল, আর কোনোদিন করতাম না, আল্লাহর ওয়াস্তে আমারে ক্ষমা করিয়া দেও। সুবহানাল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে মাফ চাওয়ার কোনো জরুরত নাই, তুমি তো হরিণ খাইতে পারো, কোনো আপত্তি নাই, তোমাদের জন্য জায়েজ আছে। তবে একটা কথা বইয়ার, আজকে তাকে তোমরা হরিণের ছোট বাচ্চা ধরিয়া খাইও না, কারণ ছোট্ট বাচ্চা যদি ধরিয়া খাও মার স্তনের মধ্যে দুধ জমিয়া মায়ে কষ্ট পাইব। এই জন্য আমি শাহজালাল আরজ করিয়া গেলাম, জীবনে আর কোনোদিন ছোট্ট বাচ্চা ধরিয়া খাইও না। ও মুসলমান, শাহজালাল ১৭-১৮ বছর বয়স,
ইয়ামনের পাহাড়ও বাঘ আর হরিণের ভিতরে যে ফয়সালা করে দিসলা এখনো পর্যন্ত গোটা দুনিয়ার বাগে মানিয়া নিতেছে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা হইলে দেওয়া সারাদিন খেয়ে না, বাগে খেয়ে খেলাইতে থাকে, খায় না, খেলাধুলা করতে থাকে, দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করতে থাকে তোরা বড়। ও মুসলমান, হাজার হাজার ঘটনা সেইভাবে ইতিহাসের মধ্যে কইলে শেষ হবে না। ও মুসলমান, এই জমিনটা কি মর্যাদাশীল সম্মানীয় যদি কবরের ভিতরে চাও, কবরের ভিতরে যদি যাইতে চাও, আল্লাহর প্রত্যেকটি হুকুম মানো, নবীর তরিকায় চলো, তাহলে এই জমিনটা কি তুমি মর্যাদা নিয়ে কবর যাইবা। আর নিজের ইচ্ছায় যদি জীবন চালাও, মনে যা চায় তা যদি করিয়া যাও, তাহলে এই জমিনটা কি তুমি নিকৃষ্ট হয়ে যাইবা। কেমন নিকৃষ্ট? আল্লাহ ফরমাইতরা উলাইকা কাল আনআমি বালহুম আজাল, তোমার এই জঙ্গলের চারপাই জানোয়ার থেকে আল্লাহ বত্তর বানায় দিবা। নাউজুবিল্লাহ। কিতা লাগি বানাইবা ও মুসলমান? আল্লাহ ফরমাইতরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ ফরমাইতরা আমি সৃষ্টি করছি জাহান্নামের লাগি বহুত জিন্নাত এবং ইনসান হলরে। কিতা লাগে সৃষ্টি করছেন? জাহান্নামের লাগি সৃষ্টি করছেন। আল্লাহ কইতরা অনেক জিন্নাত আর ইনসান আমি আল্লাহ জাহান্নামের লাগি বানাইছি। কিতা লাগিয়া? আল্লাহ তার সিফত হল, কিছু গুণ আর কোয়ালিটি হল বয়ান করিয়া দিতরা। ও মুসলমান বাবারা আমার বয়ান হল, আল্লাহ ফরমাইতরা তারার তো বানাইছি, কিন্তু তারার দিমাগও দিছি, তারার জ্ঞানও দিছি, তারার চোখও দিছি। এই সমস্ত জিনিস দিয়ে তারা যেটা দেখার এটা দেখতো না, বুঝার যেটা এটা বুঝতো না। আল্লাহ ফরমাইতরা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তারারে দিল দিছি, কলব দিছি বুঝার জন্য। ওই কলব দিয়ে যেটা বুঝার প্রয়োজন এটা তারা বুঝবে না। দুনিয়ার সব কিছু তারা বুঝে। 1000 টাকা দানের উপরে দিলে 2000 হয়ে যায়, কারণ বুঝে। বাজারও গিয়া যদি আপনার সবজির কারবার করে লাভ হইব এটাও তারা বুঝে। বুয়ার বাগান, সুপারির বাগান লইলে লাভ হইব এটাও তারা বুঝে। বাজারও গিয়া মাছ কোন দোকানও কম দাম, কোন দোকানও বেশি তা বুঝে। সমাজের ভিতরে তারা চালাক চতুর মানুষ, কিন্তু আল্লাহ এবং রসুল সম্পর্কে তারা বুঝতে চায় না। নামাজ না পড়লে গুনাহ হয় এই কথা তারা বুঝে না। আল্লাহ যে আমার সম্মানী বানাইলা, দামি বানাইলা, শ্রেষ্ঠ বানাইলা আল্লাহর গোলামির জন্য, এই কথা তারা বুঝতে চায় না, বুঝেও না। বুঝাইতে চাইলেও তারা বুঝতে চায় না। হবে না উযুবিল্লাহ। মুসলমান বাবারা আমার গায়ে বল। তারপরে আল্লাহ ফরমাইতরা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তারার চোখ দিছি দেখার জন্য। এই চোখ দিয়া যেটা দেখার প্রয়োজন এটা তারা দেখতে চায় না, এটা তারা দেখে না। বুঝার জন্য কলম দিলাম, কিন্তু বুঝে না। যদি তারা বুঝতো সিরাতিন মুস্তাকিম তারা ফাইলাইতো, কিন্তু বুঝাও না, বুঝার চেষ্টাও করে না। খাওনা উযুবিল্লাহ। এই চোখ তারারে দাঁড়া করলাম, চোখ দিয়ে তারা মসজিদে যাইতো, এই চোখ দিয়ে রাস্তা দেখি দেখি মসজিদে গিয়ে নামাজ আদায় করতো, এই চোখ দিয়ে আমি আল্লাহর কালাম তিলাওয়াত করতো, এই চোখ দিয়ে তারা এতিমের চেহারার দিকে চাইতো, এই চোখ দিয়ে তারা গরিবের দিকে চাইতো, এই চোখ দিয়ে তারা আমি আল্লাহর ঘর দেখতো, এই চোখ দিয়ে তারা আলিম ওলামার চেহারার দিকে তাকাইতো, এই চোখ দিয়া তারা ভালো জিনিসের দিকে চাইতো। কিন্তু না না, এই চোখটা দিয়া যেই জায়গাতে ব্যবহার করার প্রয়োজন সেই জায়গাতে তারা ব্যবহার করে না। নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, খান দিলাম শুনবার লাগি, যেটা শুনতো এটা শুনে না। ও মুসলমান, অনেক মুসলমানের সন্তান আছে 1 ঘন্টা ওয়াজ শুনতে চায় না, উঠিয়া জায়গা আছে না নাই? ভালো লাগে না? ঘন্টার পর ঘন্টা যদি গান শুনে, যত শুনে তত মজা লাগে, যত শুনে তত মজা লাগে। মুসলমান বাবারা আমার ভাইয়ের হল, এই জায়গার মধ্যে যদি আজকে কোরআনের মাহফিল না বানায়া কোনো গানের মাহফিল করা হয়ে যাইতো, নাউযুবিল্লাহ, আমার মনে হয় এর চাইতে মানুষের সংখ্যা বেশি হয়ে যাইতো। কথা ঠিক কিনা?
গান শুনতে ভালো লাগে, একটা মানুষ বাড়িতে থাকতো না, সবাই এখানে ছুটি আইতো, কারণ অমুকে গান গার, অমুক বেটিয়ে গান গার, অমুক বেটায় গান গার, মানুষ পাগলের মতোই নাই তো, বিছনার কোনো প্রয়োজন হইতো না, দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষে গান শুনতে থাকতো। হও নাউজুবিল্লাহ। আল্লাহ ফরমাইতরা আমি তারার খান দিছি, ভাই খান দিয়া যেটা শোনার প্রয়োজন এটা তারা শুনতে চায় না। এই খান দিয়া তুমি কোরআনের কথা শুনবা, হাদিসের কথা শুনবা, এই খান দিয়া তুমি আজান শুনবা, দিনের মাত কথা শুনবা, এই খান দিয়া তুমি গরিবের কথা শুনবা, মিসকিনের কথা শুনবা, এই খান দিয়া অসহায় মানুষের কথা শুনবা। কিন্তু বান্দায় যেটা শোনার দরকার এটা শুনবে না। আল্লাহ ফরমাইতরা আমি তারারে দিল দিলাম, কলব দিলাম বুঝার জন্য, কিন্তু তারা বুঝে না। চোখ দিলাম দেখার জন্য, দেখে না। খান দিলাম তারারে শোনার জন্য, কিন্তু শুনে না। আল্লাহ এদের সম্পর্কে ফরমাইতরা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা হলো জঙ্গলের চারপাই জানোয়ার, তাকিও আরো খারাপ। কও নাউজুবিল্লাহ, জোরে কও নাউজুবিল্লাহ। যদিও আমি আল্লাহ তারারে সবচাইতে শ্রেষ্ঠ বানাইছি, আমি আল্লাহ তারারে সবচাইতে সুন্দর বানাইছি, আমি আল্লাহ সবচাইতে দামি বানাইছি, কিন্তু তারার ওই দিল দিয়া না বুঝার কারণে, চোখ দিয়া না দেখার কারণে, কান দিয়া না শোনার কারণে আমি আল্লাহ তারারে এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জঙ্গলের চারপাই জানোয়ার থেকে আরো খারাপ বলিয়া ঘোষণা করলাম। খাও নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান বাবারা আমার ভাই নকল, এই যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলা, সম্মানী বানাইয়া দিলা, সেই কথার দিকে একবার চিন্তা করিয়া নিজে নিজের মাথাটারে আল্লাহর কদমের মধ্যে ফালাইয়া দেও, আল্লাহর কদম সেজদা দেওয়ার কওমা আলী। এই দুনিয়ার মধ্যে তুমি আমার সম্মানী বানাইয়া দিলা, দামি বানাইয়া দিলা, কিন্তু তোমার গোলামি কিচ্ছু করতে পারি নাই, অনেক ভুল ত্রুটি করছি মালিক। আমরা তওবা করি আর আপনি গুনাহ খাতারে মাফ করে দেও। নামাজ ছাড়ছো, রোজা খাইছো, কোরআন বিরোধী কাম করছো, আল্লাহর হুকুম মানো নাই, নবীর তরিকা মানো নাই, আল্লাহর কদমে সেজদা দিয়া তওবা করো। আল্লাহ ফরমাইতে আমার বান্দা খালিস নিয়তে যদি তওবা করে, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাই। মুখও সুবহানাল্লাহ। আর আজকে তাকে নিয়ত করো আমি শ্রেষ্ঠ মখলুক, আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ, আমি আর কোনদিন নামাজ ছাড়িতাম না, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। নবী যে ফরমাইতরা নামাজ যদি তুমি পড়ো না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কারণ আল্লাহর নবী ফরমাইতরা সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতুর চাবি। যার কাছে নামাজ নাই সে জান্নাত যাইতে পারবে না। এই জন্য মুসলমান বাবারা আমার বাইরে কর, আজকে এই কোরআনের মাহফিল থেকে ওয়াদা দিয়ে দাও 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করব, আমরা কোনদিন নামাজ ছাড়ব না। হাত উঠে বলে ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবারা আমার ভাই নকল, আমরা কবরে যাওয়া লাগবো না, লাগতো না? লাগবো নি? এই শ্রেষ্ঠত্ব নিয়ে যদি কবরে যাইতাম পারি না, তাহলে এই কবরের জিন্দেগি কি হইব? একটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হইব। খাও নাউজুবিল্লাহ। কবরের জিন্দেগি বড় ভয়ানক হইব। এই জন্য মুসলমান বাবারা শ্রেষ্ঠত্ব নিয়ে কবরে যাইতে হইলে আল্লাহর প্রথম বিধান হলো, হুকুম হলো নামাজ। 5 ওয়াক্তের নামাজ আদায় করবা, আল্লাহর কদম সেজদা দিয়া শুকর আদায় করবা, শ্রেষ্ঠত্বর শুকর আদায় করবা।
সবচাইতে দামি বানাইছেন এই শুকরিয়া আদায় করবাই। কারণ আল্লাহর শুকরিয়া আদায়ের এর চাইতে দ্বিতীয় বড় ব্যবস্থা কিছুই হতে পারে না। বান্দা যখন সেজদা দেয় আল্লাহ সবচাইতে খুশি হন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ফরমাইতরা বান্দা তুমি সেজদা দাও আর আমার নিকটস্থ হয়ে যাও। নবী যে ফরমাইতরা বান্দা যখন সেজদা দে আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, দিনের রাইতে আল্লাহর কাছে খান্দিবার কথা ছিল, ও আল্লাহ তুমি বানায়া দিলাই দামি, তুমি বানায়া দিলাই সুন্দর, কিন্তু তোমার কোনো গোলামি করতে পারলাম না, তোমার নাফরমানি করতেছি রে আল্লাহ। কি দিয়া তোমার শুকরিয়া আদায় করতাম? তুমি এত দামি এত শ্রেষ্ঠ বানাইলাই। আল্লাহর কাছে খান্দিবার কথা ছিল আর আল্লাহর প্রত্যেকটা হুকুম রে জানিয়া এই হুকুম মাফিক জীবন পরিচালনা করার কথা ছিল। ও মুসলমান বাবারা, আমার ভাইরা কল বেনমাজি হইয়া কবরে যদি যাও কবরের জিন্দেগিটা বড় ভয়ানক হইব। নবী যে ফরমাইতরা যারা নামাজ পড়িত না, এই সুন্দরতার সম্মানও তার কাছে থাকতো না, এমন নিকৃষ্ট হইব। আল্লাহর নবী বলেন মৌতর সময়, মৌতর আগে আগে তার চেহারাটা কি আল্লাহ সেই নূর আর সৌন্দর্য উঠাইয়া নিবা গিয়া। নাউজুবিল্লাহ। সৌন্দর্য আল্লাহ উঠাইয়া নিবা গিয়া মৌতর সময় এমন মুসিবত হইব, এই বান্দার মুখের মধ্যে তামাম পৃথিবীর যদি পানি দেওয়া হয়, সমস্ত দুনিয়ার পানি যদি তার মুখ দেওয়া হয়ে যায়, ওই বান্দার পানির পিপাসাও মিটবে না রে বাবা। এমন কঠিন অবস্থায় তার মৃত্যু হইব। কবরের মধ্যে যখন তার রাখা হইব 70টা কি 99টা সাপ আল্লাহ তার কবরে ঢুকাইয়া দিবা। আল্লাহ তোমার আমার জন্য তো সাপ বানাইছেন না, তোমারে আমারে আল্লাহ সুন্দর করে বানাইছেন রে বাবা। তোমারে আমারে আল্লাহ দামি বানাইছেন জাহান্নাম দিবার লাগি নাই, সাপ দিয়া খামড়াইবার লাগি নাই, বিচ্ছু দিয়ে খামড়াইবার লাগি নাই, কবরের ভিতরে কষ্ট দিবার লাগি নাই। আল্লাহ তোমারে আমারে সম্মান দিয়া বানাইছো সুন্দর সম্মানী জান্নাত দিবার জন্য। কিন্তু তুমি আমি যদি আল্লাহর হুকুম না মানিয়া চলিয়া যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার ঠিকানা বানাইয়া দিবা জাহান্নাম। এই জন্য আমি আপনার সামনে আয়াত পড়িছিলাম। আল্লাহ ফরমাইতরা ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সাথে সরকুশি করব, আল্লাহর বর্ডার লঙ্ঘন করব, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনে প্রাধান্য দিব। মুসলমান দুনিয়ার জীবনে কিভাবে প্রাধান্য দেওয়া? যেমন উদাহরণ, এই মুহূর্তে এখানে কোরআনের আলোচনা চলতেছে, হাদিসের আলোচনা চলতেছে, দ্বীনের আলোচনা চলতেছে, কেউ রাস্তায় বইয়ে দোকানে বইয়ে সময় কাটাইতেছে, সে ভাবতেছে আমার দোকানদারি বড়, এই কোরআনের মাহফিল পোষা বড় নাই। কেউ ভাবতেছে আমার হাইলা খান্দির যাওয়া কোরআনের মাহফিল যাওয়া বড় নাই। ফজরের আযান যখন হয় বান্দা ঘুমায় থাকে, সে বলে আমার ঘুমানো বড়, ফজরের নামাজ বড় নাই। নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবারা, জোহরের আযান হইল, মুসলমানের সন্তান দোকান বন্ধ করে নাই, দোকানও বিক্রি করতেছে, বোঝা গেল সে দোকানকে প্রাধান্য দিল। আল্লাহ ফরমাইতরা যারা আমার বর্ডার লঙ্ঘন করবা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনে প্রাধান্য দিবা, আমি আল্লাহ তাদের ঠিকানা বানায়া দিব জাহান্নাম। নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা আমার বাইনকল, আবার আল্লাহ ফরমাইতরা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা আল্লাহর সামনে কিলা খাড়া হইতো এই ভয়ে এই চিন্তায় গুনাহ করে না, এই ভয়ে তার নফসরে দুনিয়ার তামাম গুনাহ থাকি, ফায়সা খাম থাকি, না যাই খাম থাকি বাঁচাইলাই রে বাবা। মুসলমান বাবারা আমার বাইন হল, আমরা যে কবর যাওয়া লাগবো, আল্লাহর কাছে যাওয়া লাগবো, হাজির হওয়া লাগবো, এই চিন্তাটা এমন টেনশন। দোকানও গেলেও চিন্তা করে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো, বাজারও গেলেও চিন্তা করে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো, ফাল্লা যখন হাতের মধ্যে লয় তখন চিন্তা করে আল্লাহর কাছে হাজির হওয়া লাগবো। কোনো এক মহিলার আমনা সামনা যখন হয়,
হয়, সুন্দরী মহিলার আমনে সামনে হয়ে যায়, তখন সে চিন্তা করে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো। মুসলমান বাবারা আমার বাইরে সে যখন বন্দর মধ্যে গিয়ে আপনার আইল সুন্দর করে বানানি যায়, খাসা কাটা যায়, তখন কোদাল দিয়ে সেট মারতে সময় চিন্তা করে, এই চিন্তা যখন আই যায় আল্লাহর সামনে যাওয়া লাগবো, তার কোদালের কোনায় অন্যর জমিনে খাটে না। মুসলমান বাবার আমার ভাই যখন লেনদেন যখন করে তখন চিন্তা করে আল্লাহর সামনে যাওয়া লাগবো, মানুষের লোকে কথাবার্তা যখন করে তখন চিন্তা করে আল্লাহর সামনে যাওয়া লাগবো, আল্লাহর সামনে কিভাবে দণ্ডায়মান হব, আল্লাহর সামনে কিভাবে হাজির হব, আমি আল্লাহর সামনে কিভাবে জবাব দিব, এই ভয়ে তার নফসরে গুনাহ থেকে হেফাজত করিলে খাও সুবহানাল্লাহ। ও মুসলমান, এই ভয় নিয়ে জমিনও যে চলবো, আজান হইলে রে বাবা রাস্তা তার থাকতে পারবো নি, বন্দর খেত থাকতে পারবো নি, না না, এই ভয় যার ভিতরে আছে আল্লাহর সামনে যাওয়া লাগবো, আজান শোনার বাদে একটা মিনিটও দেরি করতো না, তাড়াতাড়ি মসজিদে গিয়ে হাজির হয়ে যাইব খাও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভাইয়েরা কল, এই ভয় নিয়ে যারা চলবো, যখন ওজন করে দোকানে মাল দিব, একটা রেট মাল কম দিতে পারতো না, চিন্তা করবো যদিও ওই যে বেটায় খরিদ করিয়েনের সে দেখে না, কিন্তু আল্লাহ তো দেখি লাইতরা, এই বয়ের কারণে সে দোকানও কমি বেশি করতে পারতো না। অনির জঙ্গলের ভিতর দিয়া যার আর সুন্দরী মহিলা ডাক দিয়া বলতেছে, আল্লাহর বন্দা তাকাইয়া দেখ, আমার মতো সুন্দর এই জমিনও কেউ নাই, একবার তার চেহারার দিকে তাকা। ওই বান্দার ভিতরে আছে আল্লাহর সামনে কিলা দণ্ডায়মান হব, কিভাবে জবাব দিব, এমন ভয় নিয়ে যারা ঘুরে সঙ্গে সঙ্গে ঘোষণা করব, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই আর আল্লাহরে ভয় করি আর খাও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা আমার ভাইয়েরা, এইভাবে দুনিয়ার জিন্দগির প্রত্যেকটা ক্ষেত্রে যদি সে এই ফিকিরটা কলব ঢুকাইলায়, আমি আল্লাহর সামনে কিভাবে হাজিরা দিব, আমি কিভাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হব, ওই বান্দা তার নফসরে গুনাহ থেকে বাঁচাই লাইতে পারবো, আর যে তার নফসরে গুনাহ থেকে হেফাজত করে লাইব, আল্লাহ ফরমাইতরা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ওই বান্দার ঠিকানা, ওই বান্দার বাসস্থান দিব আমার জান্নাত। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভাইরা, ওই জান্নাত পাইতে হইলে 5 ওয়াক্তের নামাজ পড়া, ওই জান্নাত পাইতে হইলে আল্লাহর প্রত্যেকটি হুকুম মানা, ওই জান্নাত পাইতে হইলে আল্লাহর নিষেধকৃত জিনিসগুলারে বর্জন করিয়া নিজের জীবনটারে সিরাতে মুস্তাকিমের মধ্যে পরিচালনা করা, যেইভাবে চললে আল্লাহ খুশি হয়, যেইভাবে জিন্দগি পরিচালনা করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়, সেইভাবে তোমার আমার জিন্দগি পরিচালনা করা দরকার। তখন এই শ্রেষ্ঠত্ব নিয়ে, সুন্দরতা নিয়ে কবর যাইব, আর আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিয়া 100 বছরের বুড়া বেটা মারা যাও যদি, তাহলে 20-25 বছরের জোয়ান বানায়া জান্নাত আল্লাহ নতুন জীবন শুরু করাইয়া দিবা খাও সুবহানাল্লাহ। আর এই জান্নাতের ভিতরে কোনোদিন বুড়া হইতাই নাই, 100 বছরের বুড়ি হইয়া যদি মারা যাও, আল্লাহ জোয়ান বানায়া 18-20 বছরের যুবতী বানায়া নতুন জীবন আল্লাহ শুরু করাইয়া দিবা খাও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবার আমার ভাইরা, এই মর্যাদার সম্মান নিয়ে কবর যাইতাম, আল্লাহর শ্রেষ্ঠ জান্নাত পাইতাম, শ্রেষ্ঠ মর্যাদা পাইতাম, চাইনি না চাই না, আমরা চাইনি না চাই না, যদি চাই আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা আমরা মানতাম, আল্লাহর নবীর তরিকায় আমরা জীবন চালাইতাম, সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত উঠায়া, দুনো হাত উঠায়া বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আল্লাহ, যত ভাইয়েরা উঠাইছেন সবাই রে নামাজি বানাই দাও, সবে হুকামিন। ও আল্লাহ, আমরা প্রত্যেকরে ইসলামের প্রত্যেকটি নির্দেশনা মানার তৌফিক দাও, জোরে করে হো আমিন। আল্লাহ, আমরা সবার নেক হায়াত বাড়াই দাও, হো আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বেশি হেরান হয়ে গেছি,
আসরের নামাজ পড়ি জুম্মার থেকে লইয়া এই আসর পর্যন্ত লম্বা সময় আলোচনা হয়। আর খুব বেশি আরাম গেছি গতিকে মাতিতে পারি আর নল্লা অবস্থা হয়েছে। যাই হোক, আমার ভাই মৌলানা জাবির হোসেন সাহেব হাজির হয়ে গেছিলেন। আমি অন্য দোয়া আমার বয়ান শেষ করে দিয়ে দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, কিছু সময় আপনার বান্দা হলার সামনে কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বইলাম, এর মধ্যে যা ভুল হইছে ত্রুটি হইছে আল্লাহ দয়া করে আপনি আমারে মাফ করিয়া দেন। ও আল্লাহ, মানুষের তো ভুল হয়। ও আল্লাহ, তোমার বান্দা হলার সামনে তোমার পবিত্র কালাম থেকে কিছু কথা হইছে, আয় আল্লাহ এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে দয়া করে আল্লাহ আপনি আমারে মাফ করি দেও। শুদ্ধ যেখানে কইলাম তোমার বান্দা হলার কলবের ভিতরে ঢুকাইয়া দেও আল্লাহ। এই মাহফিল আমরা যারা আছি সবাই গুনাহগার, গুনাহ কবিরা করছি, গুনাহ সগীরা করছি, হাত দিয়া গুনাহ করছি, পাও দিয়া গুনাহ করছি, চোখ দিয়া গুনাহ করছি, জবান দিয়া গুনাহ করছি, দিন গুনাহ রাত গুনাহ করছি আল্লাহ। দুনিয়ার কোন মানুষ জানে না, একমাত্র তুমি আল্লাহ জানো। ও আল্লাহ, নবী যে ফরমাইছেন দিনের মাহফিল বইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। মালিক, আমরা গুনাহগার হলে বিকারি বেশি হাত খান বাড়াইছি রে আল্লাহ। ও আল্লাহ, আপনি আপনার বিগত জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দেও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ও আল্লাহ আপনি যদি আপনারে মাফ না করো, আপনি যদি দয়া না করো আল্লাহ, কে আমরার উপরে দয়া করবো? আপনি যদি তাড়াইয়া দেও আপনার তো আর যাইবার জায়গা নাই রে আল্লাহ। ও আল্লাহ, আপনার শাহী দরবার খুঁজিয়ার আপনি আপনারে মাফ করে দেও। আয় আল্লাহ, আপনি আপনার মাই বাপরে মাফ ফরমাও। ও আল্লাহ, এই মজলিসের মধ্যে যারা আছে অনেক ফরমা নাই, অনেক বাবা নাই, ইলা মানুষ বুয়াত আছে বাড়ি গিয়া মা হয়ে ডাক দিত জায়গা নাই। এলা মানুষ এখানে বসে আছে বাড়ি গিয়া বাবা হয়ে ডাক দিত জায়গা নাই। আল্লাহ, যার মা নাই বাবা নাই কবর গেছুন গিয়ে আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিল বসার বরকতে মা বাবার কবর আপনি জান্নাতুল বাগান বানাইয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ও আল্লাহ আপনি আপনার দাদা দাদিরে মাফ করে দেও, নানা নানিরে মাফ করে দেও, ভাই বোনরে মাফ করে দাও, জান গোষ্ঠীরে মাফ করে দেও, আমি যে তামাম জিন্দা মুর্দা উম্মতরে মাফ করে দেও আল্লাহ। আয় আল্লাহ, আমরার মধ্যে যার যে বিমার আছে আপনি শিফা করে দেও। ও আল্লাহ, আমি নিজে অসুস্থ, কুদরতের শিফা খানার দোয়াই দিয়ে শিফা করে দেও। ইলা কোনো ব্যাপার নাই যে ব্যাপারের দয়া আপনার বেটি গেল নাই আল্লাহ। আমরার মধ্যে যার যে বিমার আছে কুদরতের শিফা খানার দোয়াই দিয়ে শিফা করে দেও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, যতদিন দুনিয়াত রাখবা ঈমানের সহিত রাখিও, মৌতের সময় কালিমা কান্দা পড়াইও, সোনার নবীজিরে দেখাই দেখাই পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, খাস করে আল্লাহ এই মসজিদে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মসজিদের তামাম জরুরিয়াতরে আপনার খাজানাত থেকে পুরা করে দাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, এই মহল্লাবাসীর কবুল ফরমাও। ইয়া আল্লাহ, 5 ওয়াক্তের জামাত এই মসজিদের মধ্যে জারি করে দাও রে আল্লাহ। ও আল্লাহ, মসজিদের অভাব নাই কিন্তু জামাতের বড় কমি না। আল্লাহ দয়া খান করিয়া এই মসজিদ জামাত রে আপনি জারি করে দেও, প্রত্যেক মানুষের নামাজি বানাইয়া দেও। ও
মসজিদের লগে সম্পর্ক করিয়া চলনেওয়ালা বানায় দাও মা বোনের তোরে পর্দাশীল দিনদার বানায় দেও আয় আল্লাহ ওনার পক্ষ থেকে কোটি কোটি দুরুদার সালাম সোনার নবীজির মদিনাত পৌঁছাইয়া দেও নবীজির খাতিরে আমরার দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin 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 birahmatika ya